হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস হয়, তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেকদিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস হয়। নতুন দর্শক হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত ক্লাসের পিডিএফ পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না? লাস্টে না বলেছে, এটাকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে 4টি অপশান আছে, অপশান এলিমিনেট করতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, হেপাটাইটিস মশার কামড়ে হয় না, বাকি ডেঙ্গু মশার কামড়ে হয়, ম্যালেরিয়া মশার কামড়ে হয়, আর এনিফ্যামাইটিস এটাও মশার কামড়। তোমাদের এক্ষেত্রে হবে অপশান ডি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকায়। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পিলির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা যাতে জিকে সাজেশান থেকে পড়ে কমন পাও, সেটা কেন্দ্র বলো রাজ্য বলো বা ডাব্লিউপি বলো এমটিএস বলো, প্রত্যেক পরীক্ষার জন্য এই জিকে সাজেশানটা তোমাদের খুব কাজে লাগবে, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। 5500 এমসিকিউ কোশ্চেন আছে। যারা বাই করতে চাও, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190064, এই হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করো। যে পিডিএফটা তোমার প্রয়োজন, সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করলে সেখানে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সমস্যার কিছু নেই। দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। নেক্সট, আন্তর্জাতিক বাঘ দিবস। বাঘ দিবস কোন তারিখে পালন করা হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, 29শে জুলাই হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কুতুবউদ্দিন আইবক নিম্নলিখিত কোন সালে শাসন করেছিলেন? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশানে 1206 থেকে 1210 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবক শাসন করেছিলেন। নেক্সট, একটি মোমবাতির শিখায় সম্পূর্ণ দহনের বাইরের অঞ্চলের রং কি? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশানে বাইরের অঞ্চলের রং হচ্ছে নীল। সেখানে মনে রাখতে হবে যে মোমবাতির শিখার অভ্যন্তরীণ যে অঞ্চলটা, সেখানে গাঢ় কালো, কিন্তু শিখার মধ্যভাগ রং কিন্তু হলুদ হয়, এবং দহনে বাইরের অঞ্চলটা রং হয় কিন্তু নীল। এটা মনে রাখতে হবে। 3টি কোশ্চেন এখান থেকে কভার হয়ে গেল মোমবাতির শিখা নিয়ে। যেটা আসবে সেটা তোমরা পরীক্ষায় পারবে, তো অবশ্যই খাতায় নোট করবে। নেক্সট, ভারতের যৌতুক নিষেধাজ্ঞা আইন পাস হয় কোন সালে? তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে 1961 সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের আর্টিকেল 2 এর সাথে সম্পর্কিত কোনটি নিচের? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশানে নতুন রাজ্য প্রতিষ্ঠার কথা কিন্তু 2 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। নেক্সট, 1993 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? প্রত্যেকে পারবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চার্লস কর্নওয়ালিস। ঠিক আছে, কর্নওয়ালিস, যিনি কিন্তু কর্নওয়ালিস কোড চালু করেছিলেন, এবং কর্নওয়ালিস কিন্তু সবার প্রথমে পুলিশি ব্যবস্থা প্রচলন করেছিলেন। তো কর্নওয়ালিস সম্পর্কে অনেক কটা প্রশ্ন হয়, কর্নওয়ালিস সম্পর্কে আমাদের ক্লাস করানো আছে, সেটা একটু দেখে নেবেন। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য দূর করার জন্য নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে নেলসন ম্যান্ডেলা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহানবিশের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়? মহানবিশের মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সালটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। চলো নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সর্দার বল্লভভাই প্যাটেল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের ঘাড় নিম্নোক্ত কোন সন্ধি দ্বারা মাথার সাথে যুক্ত থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে পিভোটাল জয়েন্ট হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রমন তার গাড়িতে একটি রিয়ার ভিউ মিরর ব্যবহার করতে চায়, তার জন্য কোন ধরনের আয়না বাছাই করা উচিত? ঠিক আছে, গাড়ির রিয়ার ভিউ জন্য কোন ধরনের আয়না ব্যবহার করা উচিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উত্তল দর্পণ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে উড়িষ্যায় কিন্তু লিঙ্গরাজ মন্দির অবস্থিত। নেক্সট কোশ্চেন,
নিম্নোক্ত কোন উপায়ে তাপ স্থানান্তরের কোনো মাধ্যম প্রয়োজন হয় না? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, বিকিরণ পদ্ধতি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। পশ্চিম হিমালয় বৌদ্ধ শিক্ষার বৃহত্তম কেন্দ্র কেয়া গোম্পা কোন অঞ্চলে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান বি, হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত এটি। নেক্সট, ভারতের তাল, নারকেল, কেওড়া, আগর নিম্নলিখিত কোন বনের সাধারণ গাছ? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ম্যানগ্রোভ বনের কিন্তু এগুলো গাছ। ম্যানগ্রোভ বনে আর কী কী দেখা যায়? সুন্দরী গাছ দেখা যায়, তাল গাছ, নারকেল গাছ, কেওড়া, আগর ইত্যাদি কিন্তু ম্যানগ্রোভ বনে জন্মায়। নেক্সট, নিম্নোক্ত সিংহগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহ? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, পরেশনাথ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ধুস্কা। ধুস্কা হলো ড্যাশ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় খাদ্য? ধুস্কা কোন রাজ্যের জনপ্রিয় খাদ্য? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঝাড়খণ্ডের জনপ্রিয় খাদ্য হচ্ছে ধুস্কা। নেক্সট, নিম্নোক্ত কোনটি পাণ্ড্যদের রাজধানী ছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মাদুরাই হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যে কিছু আগে প্রায় বছর চীনের সম্রাটরা মহাপ্রাচীর নির্মাণ করেছিল। কোশ্চেনটা একটু ভালো করে টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোশ্চেনটা একটু দেখো। মৌর্য সাম্রাজ্যের কত বছর আগে চীনের সম্রাটরা মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন? এরকম হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। মৌর্য সাম্রাজ্যের কত বছর আগে চীনের সম্রাটরা মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে 2400 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, মানে 2400 বছর, 2400 বছর আগে কিন্তু এই মহাপ্রাচীর তৈরি হয়েছিল, যেটা কিন্তু চাঁদ থেকে দেখা যায়। তোমরা প্রত্যেকে জানো চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়, সেটা মৌর্য সাম্রাজ্যের 2400 বছর আগে কিন্তু এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আজকে 20টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের সেভ স্কোর হচ্ছে তোমাদের 17+ বা 17 যদি পেয়ে থাকো তাহলে জানবে তুমি একটা ভালো জায়গায় আছো, আর যদি 17-র নিচে পাও তাহলে জানবে তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, চলো আজকের সেটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমার মূল্যবান ফিডব্যাক দেবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।